কি দেখে কি মনে হচ্ছে? আলুর তরকারি? না, এটা কিন্তু আলুর তরকারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটা রেসিপি, যারা আমরা গ্রামে থাকি বা শহরের মানুষও অনেকেই চিনে। এটা হচ্ছে মাটির নিচের আলু বা মাটির নিচের পেস্তা, আমাদের এখানে পেস্তা বলেই ডাকে। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করব। আর আমি যেভাবে রান্না করছি চলুন দেখে আসি। এই যে সেই পেস্তা, এটা হচ্ছে মাটির নিচে হয়, আলুও মাটির নিচে হয়, কিন্তু খেতে কিন্তু দুইটা দুই রকম। আর এই পেস্তাটা খেতে খুবই ভালো লাগে। এটা আমাদের এখানে পেস্তাই বলে, আপনাদের কোন অঞ্চলে কি বলে সেটাও জানাবেন কমেন্ট করে। তো আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, সাথে দুইটা আলু দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। একটু হালকা কালচে আছে, সেটা কোনো সমস্যা না, এটা হালকা কালচে হয়ে থাকে। তো আমি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে এখন পেস্তা আর আলুটাকে ভালো করে ফ্রাই করে নিব। লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা যখন হয়ে যাবে সেক্ষেত্রে আমি তুলে নিব। তুলে নিয়ে একই কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে, উপরে যখন তেলটা বেশি উঠবে, সেই পর্যায়ে কিন্তু ভেজে রাখা আলু এবং পেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কিছুটা ভাজা ভাজা টাইপের করে নিব। তারপর আমি এখানে অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করার মধ্যে আমি এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আর হতেও বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি সময় নিয়ে ভেজেছি। তো এখন পানিটা শুকিয়ে গেছে, তো আমি আবারও এটা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে মাছ ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছ না ভেঙেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করলে টেস্টটা আরও ভালো আসে। হাতের কাছে ছিল না, সেই জন্য আমি দিইনি। তো কিছুক্ষণ এভাবে রান্না করেছি। রান্না করা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন। আর একটু ঝোল ঝোল রাখবো, আর সেটাও কিন্তু আরও কমে যাবে। তো খুব সহজেই কিন্তু এভাবে রান্না করতে পারেন। দেখেন আমি সার্ভ করে নিচ্ছি, মাশাল্লাহ। আর এই পেস্তাটা কিন্তু আমরা গ্রামের সবাই চিনি, শহরেও বিক্রি হয়, তবে যারা চিনেন তারা তো চিনেনি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।